আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি তারিকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। তো আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আমি ক্যানভা প্রো দিয়ে কীভাবে লোগো মেক করে ওইটা দেখাবো। তো এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা তো আছেনই। তো আপনারা সবাই শেয়ার করেন ভিডিওটা, যেন সবাই আমার ভিডিওগুলো দেখতে পায়। তো সর্বপ্রথম ক্যানভা প্রো, এখানে কি করবেন, canva.com লিখবেন। canva.com লিখে কি করবেন, এই যে ক্যানভা ওপেন করে নেবেন। নিয়ে এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নাই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করা একদম ইজি। এই canva.com-এ যে আমি সাইন আউট করে দিচ্ছি, আমি দেখাই দিই। তো মনে করেন যে এই যে canva.com আমি রিলোড করার পরে এখানে লগইন করলে এই যে আমার ইমেইল আমার অটো কানেক্ট করা আছে, ঠিক আছে। আপনাদের জিজ্ঞাসা করো কন্টিনিউ ইমেইল এরকম কিছু একটা, ঠিক আছে। তো আমার এটা কানেক্ট হয়ে গেছে, লগইন হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে মনে করেন যে এখান থেকে কি বানাবো, আমরা একটা লোগো বানাবো, লোগো। তো এখান থেকে চাইলে আমরা এখান থেকে এই যে কোথায় ক্রিয়েট এ ডিজাইন থেকে এখান থেকে এই যে লোগো এখানে ক্লিক করতে পারি। আবার এখানে যে কাস্টম সাইজ দিয়ে এখান থেকে আমরা ডিফল্ট লোগো সাইজ নিতে পারি। তো আমি এখান থেকে আমার ডিফল্ট সাইজ নিলাম 150 টু 45। তো আমি আরো ইজি করে দিই, এখানে উইথ দেবেন হচ্ছে 150 আর 45। এটা হচ্ছে হাইট বা উইড আর হাইট বলতে আপনারা যদি না বোঝেন বোঝাই দিই। এই এখান থেকে পেন নিই, এই উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে হাইট, আর ডান সাইড থেকে বাম সাইডে এটাকে বলে উইড, ঠিক আছে। তো আশা করি বোঝাইতে পারলাম। এখন কাজ হচ্ছে এখান থেকে ক্রিয়েটেড ডিজাইন থেকে এখান থেকে কাস্টম সাইজ, এই যে ক্রিয়েট ডিজাইন। আবার এখানে যদি আমি লোগো লিখে সার্চ করি এলো জিও, ঠিক আছে, তাহলে দেখেন কি হয়। তো এটা আসলে এক প্রকার লোগো, ঠিক আছে। এটা হচ্ছে হরাইজন্টাল লোগোর একটা সাইজ, ঠিক আছে। তারপর এখানে অনেকগুলো লোগো সাইজ আছে, আমরা এই সাইজ না নিয়ে এখান থেকে ডিফল্ট সাইজ নেব একটা, ঠিক আছে। তারপর কাস্টম দেখাবো। তো এখানে দেখেন বেশি কষ্ট করা লাগে না, ঠিক আছে। কোনো প্রকার ঝামেলা এবং কষ্ট ছাড়াই অনেক ইজিলি একটা লোগো বানা যায়। যদি মনে করেন কেউ এই সাইজের লোগো বানাবেন, ঠিক আছে, বৃত্তাকার অনেকেই চায়, ঠিক আছে। তবে এরকম লাগবে, আবার অনেকে চায় না একটু হালকা সিম্পলি থাকবে, হ্যাঁ, যেরকম একটা স্যাম্বল। তো এরকম টাইপের দেখেন ইজিলি মনে করেন এটা যদি রাখতে চান রাখতে পারবেন, আবার এটা যদি চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে যে এলিমেন্টস থেকে এখান থেকে যে এলিমেন্টস মনে করেন যে পেপেটাই লাগবে, দেন বসায়, ঠিক আছে। হ্যাঁ, এলিমেন্টস এখান থেকে বহুত, এই যে রেক্টেঙ্গুলার আছে, এই যে তারপরে এখান থেকে এই যে গ্রাফিক্স আছে, ঠিক আছে। বিভিন্ন গ্রাফিক্স ইমেজ আছে। এখানে যদি লিখি আমি ফর এক্সাম্পল জাস্ট লোগো লিখলে এখান থেকে লোগোর অভাব নেই, ঠিক আছে। মনে করেন আমি এটাও রাখতে পারি, পিছনে এটা আমি ডিলিট করে দিলাম, আমি এটা রাখলাম, মিডিল পয়েন্ট করে নিলাম, দুইটা সিলেক্ট করে আমি ওপরে উঠাই দিছি। তারপর মনে করেন আমার যে লোগো যে নেম, মনে করেন আমার ইউটিউব চ্যানেলের নাম টেক মাস্টার তরিকুল, ঠিক আছে। আমি এটা কপি করে নিয়ে এখান থেকে নাই লিখলাম। আমার ইউটিউব চ্যানেলের নাম আমি কোথায় কাজ করতেছিলাম, এখানে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে সাইজটা একটু ছোট করে দিই, এই যে বসাইছি,
এখানে দিকে দিয়ে দিলাম যে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ঠিক আছে, এটা একটু আপ করে দিই বোল্ড। এখন এটা প্রিভিউ করি, দেখেন কত সুন্দর একটা লোগো হয়ে গেছে। এখন আমার যে মানে পিকচার যে এটাই নিতে হবে তার কোনো কথা নেই। এখানে ডিফল্ট আরেকটা আছে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া। তো আমরা চাইলে এটা এখানে দিই, এটা ডিলিট করি। আমরা যেটা নিয়ে আসি এটা বানাইলাম আর কি। এখান থেকে আমি চাইলে অন্য কিছু নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এই ইমেজটা নেব না, আমি এটাই নেব। ঠিক আছে, এখানে সিম্বলের অভাব নেই, আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন আপনার মন মতো সবকিছু। এটা রিসাইজ করলাম, তারপর এখান থেকে টেক্সটটা কপি করে এখানে বসাই দিলাম। এই যে দেখেন, এখন প্রিভিউ করি, একটা লোগো, এই একটা লোগো। তো বুঝতে পারছেন যে আপনারা যারা ফটোশপের এক্সপার্ট না, তারা কত সুন্দর এবং একটু ট্রিক ব্যবহার করে কত সুন্দর লোগো তৈরি করতে পারবেন। এটা আমার মনে হয় আগের থেকে আরো বেশি দেখতে ভালো লাগতেছে। তারপরে আসি, এটা ক্লিয়ার করে দিই। তারপর আসি এই যে বৃত্তাকার। ঠিক আছে, তো এখানে আপনার কাঙ্ক্ষিত যে টেক্সটটা করে সাইডে ক্লিক করেন, এই যে ওর মতো অটোমেটিক্যালি চলে যাবে। তারপর এখানে ফন্টের সাইজটা একটু কমাই দেন। হ্যাঁ, লেভেল। এখন এটা বোল্ড করে দেন। এটা একটু আপ করি, আর একটু আপ করি, আপ করলে ঠিক হয়ে যাবে। ফন্ট চেঞ্জ করে দিই, ফন্ট চেঞ্জ, ফন্ট চেঞ্জ, তারপরে সাইজ চেঞ্জ। এই যে এখন ঠিক আছে। এখানে লিখে দিলাম হচ্ছে টেকমাস্টার তরিকুল। এখানে ফন্ট সাইজ কত 11, এখানে ফন্ট সাইজ কত 1200, এগারো এক, এখানে হচ্ছে প্লাস (11.1) এই যে দেখেন ঠিক হয়ে গেছে। এখন এটা বোর্ড, এটা কি ফন্ট আছে, ফন্টটা দেখে নিলাম। এই যে দেখেন লোগো বানানো কত সোজা, কত ইজি। ঠিক
ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে যদি মনে করেন যে না কাস্টম লোগো নেবেন, কাস্টম সাইজ নেবেন, তাহলে কি করবেন, এই যে ক্রিয়েট ডিজাইনের থেকে এখান থেকে লোগো, ক্রিয়েট ডিজাইন থেকে এখান থেকে লোগো। তারপর এখানে মনে করেন যে লোগো টেমপ্লেটের কোনো মানে অভাব হবে না আপনার, আশা করি। এই লোগো নিতে চাইলে এটাও নিতে পারবেন, যদি মনে করেন যে অন্য কোনো লোগো নেবেন তাও নিতে পারবেন, কোনো সমস্যা না। ঠিক আছে, দেখেন এই লোগোটা কত সুন্দর করে তৈরি করি। ঠিক আছে, আমার চ্যানেলের নাম কি ছিল, আমি এটা কপি করে মনে করেন যে এটা বসাই। এই যে দেখেন এটা ম্যাচিং, তারপর এটা বোল্ড, তারপর এটা না দিয়ে এটা যেহেতু টেক রিলেটেড, তো টেক রিলেটেড কিছু ট্রায়াঙ্গেল বসানো যায়। এখানে কিভাবে যাবে, এই যে এলিমেন্টস থেকে এখান থেকে মনে করেন যে আমি এটাই দেব। এটা কি করব, এই এটা আমি সরাই দিয়ে সুন্দর করে এটা দিয়ে দিলাম, এটা একটু ছোট করি। এখন এর কালার তো এটা কপি করে নিই। কপি করার কারণ কি দেখেন, এটাই সিলেক্ট করলাম, করার পরে এটা যাই, এবার এখান থেকে এই কালারটা চুজ করে দেবো। দিলে আপনার এই যে এর যে কালারটা, এই কালারটা টেক্সচারটা একই রকম হয়ে যাবে। এই যে দেখেন আমি লোগো মেক করে ফেলছি। তো এরকম ধরনের লোগো যারা ফাইবার অপরকে কাজ করেন, ফটোশপ জানেন না, মনে করতেছেন যে ফটোশপ জানি না, তো আমি গ্রাফিক ডিজাইনের কাজ কিভাবে করব, ফাইবার থেকে লোগোর ডিজাইনের কাজ কিভাবে করব, তো আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই বানিয়ে ফেলছি আমি লোগো। এখন আশা করি এই যে ভিডিওটি করলাম আর কি, আপনারা বুঝতে পারছেন যে ক্যানভা দিয়ে ফটোশপ ছাড়া কত সুন্দর এবং ইজিলি খুব কম সময়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এবং এখানে আরও অনেক ফিচার আছে। এখানে মনে করেন যে আপনার ফেসবুকে যদি এই যে ফেসবুকের কাভার, ঠিক আছে, তারপরে এখানে অনেক কিছু রিজিউম বলতে আপনার যদি সিভি টাইপের সিভি মেকিং করা লাগে, তো নেক্সটে আমি দেখাবো এখান থেকে ক্যানভা দিয়ে কীভাবে সিভি তৈরি করবেন। হ্যাঁ, একটা জব অ্যাপ্লিকেশনের জন্য প্রফেশনাল ডিজিটাল সিভি, ঠিক আছে, এটা দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।